গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 2 জানুয়ারি। বছরটা শুরু হলো, তার সাথে সাথে দেখো দুটো দিন কেটেও গেল, তাই না? এক তারিখ পেরিয়ে 2 তারিখে পড়েও গেল। তো যাই হোক, আজকে থেকে আমার মোটামুটি টিউশনি মানে পড়ানো স্টার্ট। এই কদিন ছুটি দিয়েছিলাম, 3-4 দিন মতো। আজকে বিকেলবেলা হচ্ছে পড়াতে যাব। আহিলি, নেহা, মিঠি ওদেরকে পড়িয়ে দেবো। আর মানে আগামীকাল মানে 3 তারিখ থেকে একদম ফাইনালি সবার স্কুলও খুলে যাচ্ছে। সবার নতুন ক্লাস, নতুন বই খাতা, একটা আলাদাই আনন্দের ব্যাপার আমার কাছে তো অন্তত, কারণ সবার নতুন বই খাতাগুলো আমিও দেখবো। আর তার সাথে সাথে আমারও পড়ানো শুরু, নতুন অনেক কিছু জানবো। ওদের যে পড়াগুলো সেগুলো আমাকেও তো জানতে হবে না? তো চলো, এভাবেই দিনটা স্টার্ট করলাম। সকাল থেকে ব্লগ শুরু করিনি, একটু কাজ ছিল ঘরের, কাচাকাচি করতে দিয়েছিলাম। সেগুলো কাঁচা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে আছে। জাস্ট আমি স্নান করতে গিয়ে ওগুলো ধুয়ে নেবো, কারণ আমাদের ওয়াশিং মেশিনটা শুধু কাচাই হয়, আদারওয়াইজ তোমার ড্রাইং বা কিছু ওগুলো আর হয় না, খারাপ হয়ে গেছে, অনেক পুরোনো তো। আর ওয়াটার পাসিংটাও অন্যভাবে করতে হয়, তাই জন্য ওয়াশিং মেশিনটা ইউজ করতে পারছি। ওয়াটার পাসিং বন্ধ হয়ে গেলে পরে আর ওটা ইউজ করা যাবে না আর কি। তো সেই জন্য জাস্ট ওয়াটারটা পাস করিয়ে দিই, বাথরুমে নিয়ে গিয়ে একেবারে ধুয়ে আমি স্নান করে বেরিয়ে যাই। তো সেই জন্য একটু মানে ভিডিওটা শুরু করতে লেট হলো। আর আজকে 2 তারিখ। আমি অ্যাকচুয়ালি সকালবেলা ব্যস্ত ছিলাম আরেকটা কারণেও। আমি সকালবেলা একটু বেরিয়েছিলাম, যার জন্য সকালবেলা বাবা কিছুটা রান্না এগিয়ে দিয়েছে, আমি একটু শুধু ডিমের ঝোলটা করলাম। বেরিয়েছিলাম বলতে গিয়েছিলাম হচ্ছে একটু মিয়ামোড়েতে গিয়ে আমি কয়েকটা পেস্ট্রি কিনে নিয়ে এসেছি। কেক আনিনি, কারণ সবাই তো আমার বাড়িতে আসে না পড়তে, আমিও যাইও। তো সেজন্য ওই কেটে কেটে সবাইকে দিতে গেলে একটু প্রবলেম হয়ে যেত। তো সেই জন্য আমি নিয়ে এসেছি মিয়ামোড়ের থেকে অনেকগুলো পেস্ট্রি, একদম আলাদা আলাদা বক্সে করে। আমি ওখানে একটু গিয়ে শ্যুট করেছি। যেহেতু সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, ও দোকানে গিয়ে আমি একটু ভিডিও শ্যুট আমি করেছি এবং সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করছি। এরপরেই তোমরা দেখে নাও যে আমি কোন পেস্ট্রি নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এরপরে আমি স্নান করবো, স্নান টান করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে যাবো হচ্ছে পড়াতে। আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে, জানো তো, মানে এই কদিন এতটা ঠান্ডা ছিল না। ডিসেম্বর মাসটা চলে গেল, এতটা ঠান্ডা ছিল না, কিন্তু এই গতকাল আজকে দেখছি বেশ হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে। আমাদের এখানে একটু বেশি ঠান্ডা লাগে। গতকাল তো বেশ ভালোই ঠান্ডা ছিল, যদিও কালকে তো বেরোয়নি কোথাও, বাড়িতেই ছিলাম, কিন্তু বাড়িতেই বেশ ঠান্ডা লাগছিল। আর আজকেও কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। তো দেখা যাক, এই ঠান্ডার সময় একটু ঠান্ডা না পড়লে কি ভালো লাগে? ওয়েদার যখন যেরকম সেরকম যদি সেই আবহাওয়াটা না হয় তো উচিত না, তো শরীর খারাপও হয় বেশি। আর গত কয়েকদিন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে কেন ভিডিও দিচ্ছি না। অ্যাকচুয়ালি আমার ফোনে নেট শেষ হয়ে গিয়েছিলো। আমার এয়ারটেল থেকে আমি ভিডিও আপলোড করি, যেহেতু এয়ারটেলের স্পিডটা একটু বেশি পাই। এয়ারটেলটা আমার রিচার্জটা শেষ হয়ে গিয়েছিলো, তো সেই কারণে আমি ভিডিও করলেও আমি সেটা আপলোড করতে পারবো না, ভিডিওগুলো জমে যেত। সেই জন্য আমি এই কদিন ভিডিওটা বন্ধ রেখেছিলাম। কালকে জাস্ট বাবার ফোন থেকে হটস্পট কানেক্ট করে আমি ভিডিওটা, ওই ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে বছরের প্রথম দিন একটা ভিডিও অন্তত ধরা থাক, তাই না? আর আজকে মানে আর গতকাল এমনি তো 1 তারিখ আমি কোনো ব্লগিং সেভাবে করিনি, একটা ছোট্ট ভিডিও শ্যুট করেছি, সেটা তোমাদের সাথে আজকেই শেয়ার করে দেবো। আর আজকে থেকে আবার ব্লগিংটা স্টার্ট করলাম। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে। তো এই যে তখন মিয়ামোড়েতে গিয়ে একটুখানি ভিডিও শ্যুট আমি তোমাদের জন্য করে নিয়েছিলাম, যে কোনটা নিচ্ছি সেটা দেখানোর জন্য। তো এই যে এইটা নিয়েছি, সবাইকে দিয়েছি। এখানে 12টা রয়েছে, আমি আরও নিয়েছিলাম। নিয়ে এটা এবার প্রত্যেকটা আলাদা আলাদা বক্স করে আমি প্যাকিং করিয়েছি, যাতে সবাইকে দিতে সুবিধা হয়। তো আজকে রান্না কী দেখে নাও। এখানে আছে ভাত, এখানে আছে লাউ দিয়ে তিতর ডাল, এখানে আছে ডিমের ঝোল, আর তার সাথে এখানে হচ্ছে বেগুন ভাজা। আমি এটা এভাবে ঝরাতে দিয়েছি যাতে তেলটা ঝরে যায়। এই যে সব পেস্ট্রিগুলো যে নিয়ে এসেছি, এই যে ভেতরে সব আছে। তো এটা থাকুক এখানে, বিকালবেলা যাওয়ার সময় আমি নিয়ে যাব। ওই দেখো আমাদের চালে কি সুন্দর কুমড়ো হয়ে আছে। এটা হচ্ছে আমাদের পাশে ভাড়া দেওয়ার যে ঘর, সেই চালে কুমড়ো ধরেছে একটা। কি ভালো লাগছে না দেখতে। দেখা যাক এটা কতটা বড় হয়। আর ফুল তো হচ্ছেই, ফুল আমরা মাঝে মধ্যে পারিও, তবে দেখা যাক এটা কত বড় হয়। গুড আফটারনুন, বেরিয়ে গেলাম পড়াতে। আর মিঠি ওদের জন্য যে পেস্ট্রিগুলো সেগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। বেশ ঠান্ডা। আর চলো ব্যাক টু ডেইলি লাইফ। ব্যাস, ছুটি ছাটা আনন্দ সমস্ত শেষ। এখন আপাতত পড়াশোনায় মন দিতে হবে, শুধু বাচ্চারা না, তার সাথে সাথে আমাকেও। হ্যাঁ অবশ্যই, আমাকেও তো ওদের পড়াগুলো মনে রাখতে হয়, নাহলে পড়াবো কী করে, তাই না? চলো।
করিয়ে আসি, আর ওদেরকে যখন এটা দেব তখন আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর আই থিঙ্ক ওরা খুব খুশি হবে। একজনকে অলরেডি দিয়ে দিয়েছি, বাকিদেরকে দেবো। দেখো ওখান থেকে পুকুরের ব্যাপার থেকে সূর্যটা কি ভালো লাগছে, দেখা যাচ্ছে না ঠিক করে। এই যে পড়াতে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। দেখো আমার ছাত্রীর মা আমার জন্য এনে রেখেছে কেক, এবং সেটা আমার মানে সেলিব্রেশন, একটা ছোট্টখাট্টো সেলিব্রেশনের আর কি চেষ্টা। তো ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে সবাইকে নিয়ে। এখানে যদি আরও সবাইকে পেতাম তাহলে আরও বেশি আনন্দ হতো, বাট যাই হোক, 3জন ছিল, 3জনকে নিয়েই কেক কাটিং করলাম, ভীষণ আনন্দ পেয়েছি। আর আমি রাস্তায় ভয়েস দিচ্ছি, ওই জন্য গাড়ির আওয়াজ পাচ্ছ তোমরা, একটু অ্যাডজাস্ট করে নিও। তো খুব 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 মজা লেগেছে, আর মানে কি বলবো, মানে খুব স্পেশাল হয়ে গেছিলো দিনটা। ওরা তো বাচ্চাগুলো ভীষণ খুশি হয়েছে, কারণ ওরাও এক্সপেক্ট করেনি যে আন্টির বার্থডেতে আন্টির সাথে বসে ওরা কেক কাটবে। পড়তে এসে ওরাও সারপ্রাইজড, আর পড়াতে গিয়ে আমিও সারপ্রাইজড হয়ে গেলাম। তো ভীষণ, মানে ওই যে বলছি, আবারও বলছি, ভীষণই খুশি হয়েছিলাম। তো যাই হোক, ওরা ভীষণ মানে এক্সাইটেড হয়ে গেছিলো, তার প্রমাণ তোমরা দেখতে পাবে একটু পরেই। এরকম পাগলের মতো নেচেই যাচ্ছে, একটু পরেই দেখবে। দেখো কবে মিও আমরাতে গেছিলাম? আজকেই ফেরার সময় নিয়ে এসেছি। আমি আমি ঘুরতে গেছিলাম না কালকে, আজকে ফেরার সময়। ভালো ভালো। হ্যাঁ, না কালকে ফিরিনি। আমার এই ফ্রেন্ডের বাড়িতে। দেখেই তোর খিদে পেয়ে গেছে বল? না, অলরেডি খিদে পেয়ে গেছে। অলরেডি? টেস্টি, থ্যাংক ইউ। দেখো নিজের গালে নিজেই ক্রিম মেখেছে, আমার বলছে ক্রিম মাখতে হয়। মাকে বলবো ডেকে, বলবো? তো চলো এবার আহিলির মা যে গিফটটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে এই স্লিম ব্যাগটা, অনেককে নিতে দেখেছি, ফাইনালি আমার হলো, খুব পছন্দ হয়েছে। এই যে তোমরাও বলো কেমন লাগছে এটা। আমার তো বেশ পছন্দ হয়েছে, শাড়ির সাথে খুব ভালো ম্যাচিং হবে, মানে হাতেও নেওয়া যাবে আর কি। এইভাবে দু রকম সিস্টেমই আছে, পেছনে একটা আবার চেনও আছে, আর ভেতরেও মোটামুটি ভালোই কম্পার্টমেন্ট, মোবাইল, ছোট পার্স ভালো মতো ধরে যাবে। শাড়ির সাথে তো বেশি হাবজি গাবজি ব্যাগ ভালোও লাগে না খুব একটা সবসময়, মানে বিয়ে বাড়িতেও নেওয়া যাবে। সব থেকে বড় কথা এটা খুব সুন্দর হয়েছে, ব্যাগটা ভীষণ সুন্দর। এটাকে প্লাস্টিকে মুড়ে রাখবো, কারণ এটা যদিও ওয়াশ করা যাবে তবুও থ্যাংক ইউ। আমি যদিও মানে ওখানেই বলেছি থ্যাংক ইউ, বা তবুও আবার ভিডিওর মাধ্যমে বলছি। দেখো কেমন হয়েছে। তো এখন শুয়ে পড়বো ফাইনালি। এই জল টল সব নিয়ে আসলাম, একটু গরম জল করে আনলাম, কারণ রাত্রিবেলা না আমার জল তেষ্টা পায়, আর যা ঠান্ডা পড়েছে তাতে করে ঠান্ডা জল খাওয়াটা ঠিক হবে না, আবার গলা ঠলা ব্যথা করবে, ঝামেলা। তো সেই জন্য জাস্ট ওই একটু উষ্ণ গরম জল করে রাখলাম, রাত্রিবেলা ওই গরম ভাবটা কেটে নর্মাল টেম্পারেচারে চলে আসবে, সেটা খাওয়া যায়। কারণ আমি একদম গরম জল খেতেও পারি না, গরম জল খেতে পারি না, গরম জলে স্নান করতে পারি না, মানে একদম ভালো মতো গরম জল যেটা গায়ে ঢাললে সবার আরাম হয়, আমার আরাম হয়, অবশ্যই আরাম হয়, কিন্তু সেটা বেশিক্ষণ স্টে করে না। যাই হোক,
খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারলাম না, সরি, কিছু মাইন্ড করো না। কারণ খাওয়ার সময় রাত্রিবেলা কাজকর্ম করে একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি, তো তো তখন আর মাথায় থাকে না যে ক্যামেরা অন করবো। আর খাওয়ার সময় আমার যেন কেমন লাগে, তো ওই জন্য নিজে নিজে যেহেতু একা একা খাই, ও ক্যামেরা অন করে খাওয়াটা আমার জন্য একটু টাফ ব্যাপার, মানে টাফ না, আমার একটু কেমন যেন আমার লাগে। তো যাই হোক, খুব ভালো হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল। আর ওই যে আবারও বললাম, নিজের কেমন একটা লাগছে, কারণ ফার্স্ট টাইম, কার জন্মদিন আর কে খাওয়ালো, কোথায় আমার খাওয়ানোর কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার অতটাও সামর্থ্য সত্যি এখন নেই যে সবাইকে নিয়ে আমি একটা কিছু করব, আমার বার্থডে উপলক্ষে খাওয়াবো, কারণ আমার হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই। তো সেই জন্য খুব, সত্যি কথা বলতে একটু এম্বারেসিং লাগছিল। যাই হোক, আবারও বললাম, থ্যাংক ইউ দিয়ে ছোটো করব না, খুব মানে স্পেশাল ফিল হলো আজকে নিজের, যে না, আমার জন্য কেউ ভেবেছে, সে যেই হোক। তো থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউটা বলবো না বলেও বলে ফেলছি বারবার, চলে আসছে এটা আসলে হ্যাবিট, তো মানুষ কেউ কিছু করলে থ্যাংক ইউ বলা, কিন্তু সত্যিকারই মানে থ্যাঙ্কস বলে আমি ছোটো করছি না, কি বলবো ঠিক বোঝাতেও পারছি না, এটাই আর কি ব্যাপার। আর তার মধ্যে আরও আমার মানে একটু দেরি হলো খাওয়া দাওয়া করতে, কারণ 1 জানুয়ারি আমি দুপুরবেলা ছাদে বসে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমি আজকে ভাবলাম পোস্ট করব পরের দিন যেমন হয়। আর 1 জানুয়ারি তো আমার মানে কিছু ফটো দিয়ে একটা এমনি নর্মাল একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা সেদিন ছেড়েছি বলে, সেদিন যেহেতু রিচার্জ ছিল না, আমি যেটা দিয়ে ফোনে মানে ভিডিওটা আপলোড করি, এবারে কি হয়েছে, ওই ভিডিওটা যেটা আমি এডিটিং করে সমস্ত আপলোডে বসিয়েছি, সেই সন্ধেবেলা সেই ভিডিও আপলোড হতে জানো রাত্রি 10টা বেজে গেল। এত বিরক্ত লাগছিল কি বলবো, মানে আমি খেয়ালও করি না, আমি ভেবেছি আপলোড হয়ে গেছে, পরে দেখছি যে আপলোড হয়নি। মানে রাত্রি তখন কটা বাজে, 9টা ফটা মতো বাজে, তখন দেখছি 49%। আর এত ঠান্ডা পড়েছে না আজকে, এই 2 দিন ধরে বললাম ভীষণ ঠান্ডা পড়েছে, আর আমার ঠান্ডা পড়লে এই নাক কান কেমন যেন তালা লেগে গেছে আমার আজকে, উফ, ভীষণ মানে বিরক্তিকর। এখন মনে হচ্ছে যে এই কদিন ওই হালকা হালকা ঠান্ডা ব্যাপারটা ছিল, ওটাই ঠিক ছিল। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুখানি রিকোয়েস্ট তোমাদের কাছে। আজকের মতন বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।